আজকে দুপুরের জন্য রান্না করব কই মাছ দিয়ে পুঁই শাকের ঝোল আর হচ্ছে কাঁকরোল আলু পটল দিয়ে একটা পোড়া পোড়া ভাজি রান্না করব। তো প্রতিদিনেই আমাদের শাক খাওয়া হয়, একটা না একটা শাক থাকবেই। শাক খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে যেমন পুঁই শাক নিয়ে এসেছে 2 আঁটি, তো 2 আঁটি লাগবে না, 1 আঁটি আমি রেখে দিব আর 1 আঁটি আজকে রান্না করব। আর 1 আঁটি দিয়ে কালকে কোনো একটা তরকারি রান্না করব। তো কলমি শাকও নিয়ে এসেছে, তো কলমি শাক আছে ফ্রিজে, এখনো অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা এখনো রয়েছে। আজকের পুঁই শাকগুলো অনেক ভালো ছিল, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মিলিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পুঁই শাকগুলো অনেক ভালো ছিল। তো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিলাম, তার সাথে কই মাছও সুন্দর করে ধুয়ে নিলাম। লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে কই মাছগুলো কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর সুন্দর করে তেলে কড়া করে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়েছি আর বাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা অনেক গাঢ় হয়। আর অন্যান্য সব মশলা কষিয়ে নিয়ে মাছটাও সেখানে কষিয়ে নেব। মাছটা তারপর তুলে রাখবো, রেখে ওখানে কিছুটা যে মশলা থাকবে সেই মশলার মধ্যেই শাকটা দিব। আর অন্য কোনো মশলা দিব না, কারণ আমি একবারেই সব মশলা দিয়ে দিয়েছি, যাতে দ্বিতীয়বার শাকের মধ্যে আমাকে আর কোনো মশলা দিতে না হয়। তো শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি ভুনা করা মাছটা ঢেলে দিয়েছি, কিছুটা ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তো আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। পুঁই শাকের এই ঝোলটা খেতে আজকে অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে আমি কাঁকরোলের ভাজি করার জন্য কাঁকরোল কাটতে বসেছি। তো বেশিরভাগ কাঁকরোলই নষ্ট হয়ে গেছে, সেজন্য সেখানে 3টা পটলও দিয়েছি আর কয়েকটা আলুও দিয়েছি। সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে কোনো মশলা দিব না, শুধু পেঁয়াজ মরিচ লবণ হলুদ এগুলো দিয়েই ভাজিটা করে নেব। ভাজির মধ্যে আমরা অন্যান্য কোনো মশলাই দেই না, শুধু এগুলো দিয়েই ভাজিটা করে নেই। তো এই তো আমার তরকারি 2টা হয়ে গেছে, আমি নামিয়ে সুন্দর করে ঢেকে রাখলাম। তারপর অন্যান্য যা যাবতীয় কাজকর্ম থাকে সব শেষ করে খেতে বসেছি। তো খুবই মজা হয়েছিল তরকারি 2টা। আমি তো সবার শেষে ভাত রান্না করেছি, গরম ভাত দিয়ে এরকম গরম তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।